এভরিওয়ান, দেখো শুভ দুপুরে অনেক শুভেচ্ছা রইল। আজকে লাঞ্চ কি রেডি করছি দেখো। এখানে মুগ ডালটা সেদ্ধ করে নিলাম, সুন্দর করে মুগ ডালটাকে সেদ্ধ করে নিলাম। এই মুগ ডালটা করবো আজকে মাছের মাথা দিয়ে। আর এখানে দেখো আমি ভাত বসিয়েছি, ভাতটাও কিন্তু আমার ফুটে উঠেছে। আজকে এখানে মাছটা কিছু ধোয়া হয়নি, রেডি করা। এখানে দেখো পাবদা মাছ আছে, ট্যাংরা মাছ আছে, এখানে কাতলা মাছের মাথা আছে, যেটা আমি মুগ ডাল দিয়ে করব। আর কি কি সবজি কেটে নিতে হবে এখনও রেডি করিনি, সব কিছু দেখতে থাকো তোমরা। দেখো পাবদা মাছগুলোকে ভেজে তুলে নিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে। এবার একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে মশলাটা দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এই জলটুকু দিয়ে দিলাম। এবার এক এক করে এর মধ্যে মশলাটা আমি অ্যাড করে দেবো। এই গরমে না এই হালকা পাতলা মাছের ঝোলটা খেতেই বেশি ভালো লাগে। দিয়ে দেবো হলুদটা, দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কার টেস্টটাই বেশি ভালো লাগে, কিন্তু একটু অল্প করে লঙ্কার গুঁড়ো দিলে কালারটাও ভালো আসে আর একটু ঝাল ঝালও হয় খেতে। দেবো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, এই কিন্তু মশলা, আর কিন্তু একটু মশলা দেবো না। মশলাটার একটু কাঁচা গন্ধটা ছেড়ে তেলটা ছাড়লে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। ওদিকে তেলটা ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো অল্প করে পরিমাণ মতো জল। ব্যাস, ঝোলটা একটু ফুটে উঠলে এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবো। দেখো মাছের ঝোলটা আমার সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা মাছগুলো। দেখো আমার সুন্দর পাবদা মাছের হালকা পাতলা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা রেডি হয়ে গেছে। মাছের মাথা দিয়ে আমার ডালটাও কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটুখানি গরম মশলা দেবো আর 1 চামচ ঘি দেবো, দিয়ে নামিয়ে নেব। ডালের সাথে খাওয়ার জন্য করে নিলাম পটল ভাজা।